এই ভিডিওটা যারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আমরা দেখেছি এই যে 1 জুলাই যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, ঠিক আছে, এবং যাদের ঢুকে গিয়েছে তাদের জন্য ভালো কথা, কিন্তু যাদের ঢুকেনি তারা কিন্তু একটা নানান দুশ্চিন্তায় আছেন যে তাদের টাকা কবে ঢুকবে। এবং সেই টাকা ঢোকার প্রসেসের মধ্যে আজকে প্রায় 4 দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত কিন্তু কারোরই টাকা ঢুকেনি যারা যারা এতদিন থেকে অপেক্ষায় ছিলেন, ঠিক আছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় যখন তারা স্ট্যাটাস চেক করছে সেখানে কিন্তু যে তাদের ফর্ম বেশিরভাগই, মানে কমেন্টে দেখছি যে বেশিরভাগই ফর্ম কিন্তু সেখানে রিজেক্টেড দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ঠিক রিজেক্টেডের কারণটা কি, ঠিক, এবং যাদের যাদের রিজেক্টেড আছে তোমরা ঠিক কী করবে, এবং যাদের যাদের পেমেন্ট ফেলিওর আছে তোমরা কী করবে, তো এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমেই আসা যাক যে অনেকেরই এখন একটা অভিযোগ রয়েছে যে যারা যারা অযোগ্য, যারা চাকরি করে, যাদের 4 চাকা গাড়ি আছে তারা টাকা পেয়ে গেল আর আমরাই পেলাম না, এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো? যাদের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার মতন ক্ষমতা নেই, অর্থাৎ যারা অযোগ্য, তারা সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে গেল, আর আমরা যোগ্য, আমরা সঠিকভাবে তথ্য দিলাম, আমাদের টাকা ঢুকেনি, এখন আমাদের ফর্মটা একেবারে রিজেক্ট করে দিল। তো এই যে সমস্ত যে তথ্য, এই সমস্ত যে অভিযোগ প্রত্যেকটা মহিলার কিন্তু রয়েছে। এখন কথা হলো যে যাদের রিজেক্টেড হয়ে গেছে অলরেডি, ঠিক কী কী কারণে হয়ে গেছে। এখন যাদের হয়ে গেছে আপনারা কি আবার নতুন করে কোনো আবেদন করতে হবে? তো দেখুন, এখানে কিন্তু যদি আপনারা এখনও আবার নতুন করে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। আপনাদের যাদের যাদের ফর্ম রিজেক্ট করে দিয়েছে অলরেডি, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আপনারা যদি নতুন করে আবার আবেদন করেন আপনাদের কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। কেননা আপনি যতক্ষণ না পর্যন্ত এই কারণটা জানতে পারছেন যে আপনার ফর্মটা ঠিক কী কারণে রিজেক্ট হয়েছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি জানতে পারছেন যে আপনার ঠিক কী কারণে রিজেক্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যতই কাজ করুন না কেন এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। এখন প্রশ্ন যে এই কারণটা ঠিক আমরা কিভাবে জানতে পারবো যে আমার ঠিক কোন কারণে এই যে ফর্মটা বাতিল হয়েছে? দেখো, এর জন্য আপনাকে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। যদি সেখানে কোনো এডিট অপশন বা কোনো এরকম অপশন দেয় যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফর্মটি এই কারণে রিজেক্টেড হয়েছে, তাহলে কিন্তু আপনি সেটাকে সমস্যার সমাধান করে নিতে পারবেন। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে অনেকে দেখছি ভিডিও বানিয়ে বলে দিচ্ছে যে এটা করুন, ওইটা করুন, তারপরে এইখানে যান। একটা সত্যি কথা হলো যে অনেকে বলছে ভিডিও অফিসে যান, কেউ বলছে যে এই নাম্বারে ফোন করুন। এইগুলো হলো ওনারা বলছে থিওরি, প্র্যাকটিক্যালটা কিন্তু ওনারা দেখেন নাই। যেটা প্র্যাকটিক্যাল আমাদের এখানে প্রায় হাজার হাজার মানুষ ভিডিও অফিস, তারপর হেল্পলাইন নাম্বার দিয়েছে, সেই নাম্বারে কল করে অলরেডি চেক করা হয়ে গেছে ওদের। এখনও পর্যন্ত কিন্তু কোনো নাম্বারে ফোন করে ওনারা সমস্যার সমাধান করতে পারেননি। তার পরবর্তীতে ভিডিও অফিসে গিয়েও কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি, যেটা পরিষ্কার কথা। অযথা আপনারা এই সমস্ত যে ভিডিও অফিস তারপর কল করে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনাদের হবে না। আমি এখানে একটা কথা বলতে চাই সরকারকে যে আপনারা এই সমস্ত সমস্যার সমাধান অতি শীঘ্রই করুন। কেননা যারা অলরেডি টাকা পেয়ে গিয়েছে তাদের তো সব ভালো, তারা তো খুশি আছে, কিন্তু যারা পায়নি তাদের যে চিন্তাটা সেটা কিন্তু সরকার বুঝতেছে না। তাদের যে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু ঘুরপাক খাচ্ছে এখনও পর্যন্ত, যে আমাদের টাকা কেন এখনও আসেনি। তো আমার অত্যন্ত একটা জরুরি তথ্য থাকবে সরকারের প্রতি যে এই সমস্যার সমাধান আপনি অতি শীঘ্রই করুন। এবং যাদের যাদের পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছে ওই স্ট্যাটাসে করে চেক করলে যে পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছে, ঠিক আপনারা কী করবেন? তো দেখুন, আপনাদেরকে কিন্তু এই যে পেমেন্ট ফেলিওরটা সেটা কিন্তু আপনার ফর্ম রিজেক্ট নয়, আপনি কিন্তু টাকা অবশ্যই পাবেন, আপনার টাকাটা কিন্তু সেখান থেকে ছাড়া হয়েছে। কিন্তু আপনার ব্যাংকের সমস্যার জন্য কিন্তু এখানে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে না, ঠিক আছে। তো এখন শেষে কী সমস্যা হতে পারে? প্রথম সমস্যাটা হলো যে আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। এখন আপনি সেটা কীভাবে চেক করতে পারেন? এখন তো বলবেন যে আমি তো ডিবিটি লিঙ্ক করেছি। তো দেখুন, ডিবিটি লিঙ্ক তো আপনি করেছেন, ঠিক আছে, কিন্তু সেটা কি আদৌ সঠিকভাবে হয়েছে আপনার ব্যাংকের সঙ্গে নাকি হয়নি সেটা কিন্তু আপনি জানেন না। তো তার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু ব্যাংকে আপনার যে সমস্ত তথ্য রয়েছে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের বইটি নিয়ে অবশ্যই ব্যাংকে যান। সেখানে গিয়ে আপনি ওদেরকে চেক করতে বলুন যে আমার ডিবিটি লিঙ্ক আছে কি নেই। তার পরবর্তীতে
যদি আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি না করা থাকে, অর্থাৎ কেওয়াইসি যদি সম্পূর্ণ না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অর্থাৎ আপনার ব্যাংকের তথ্য যদি সঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। ঠিক আছে, এখন তো যদি আপনারা এই সমস্ত কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আমি এটুকু বলতে পারি।